আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা শেষ পর্যায়ে এসে একটা ক্লাস নিব। আপনারা আমার পরিচয়ের মধ্যে দেখেছেন আমরা শিক্ষক মানুষ। শিক্ষক মানুষ যেখানে যায়, ডেকি যেখানে যায় সেখানে কি করে? ধান বানায়। তো শিক্ষক মানুষ যেখানে যায় সেখানে শিক্ষকের কাজ কি? যারে পায় তারে ধরেই ক্লাস করা শুরু করে। এটাই শিক্ষকের কাজ। মানে যারে পায় টিচার মনে করে এটা আমার ছাত্র। 70 বছরের মুরব্বী পাইলেও ছাত্র মনে করে, 5 বছরের বাচ্চা পাইলেও ছাত্র মনে করে। যারে পায় তারা ছাত্র বানায়। তো যেখানে পায় সেখানে পড়াশোনা শুরু করে দেয়। রাস্তাঘাটে পাক, মসজিদে পাক, ওয়াজ মাহফিলে পাক, যেখানে পায় সেখানে ক্লাস শুরু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আজকে এই এলাকার এত ভাই বোন সমবেত হয়েছেন, তা আজকে আপনাদেরকে নিয়ে আমরা একটা ক্লাস করি। ঠিক আছে? রাজি আছেন ক্লাস করতে? কি মুরব্বীরা মনে কষ্ট নিছেন নাকি যে আমাদের আবার ওস্তাদ হয়ে গেছে, আমরা ছাত্র মুরব্বী মানুষ, এই জন্য মনে কষ্ট নিছেন? মাশাআল্লাহ, দেখছেন এই এলাকার মুরব্বীরা কত ভালো। এই এলাকার মুরব্বীরা আল্লাহর দিন শেখার জন্য ছাত্র হইতেও রাজি আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছাত্রের মর্যাদা বেশি না শিক্ষকের মর্যাদা বেশি? কথা কয় না। ক্লাস করতে হলে কিন্তু কথা বলতে হইব। এটা সৃজনশীল ক্লাস। ছাত্র কথা বলবো, শিক্ষকও কথা বলবো। এজন্য যেটা জিজ্ঞাসা করা হবে সেটা বলতে হবে। ছাত্রের মর্যাদা বেশি না শিক্ষকের মর্যাদা বেশি? জি, হয় নাই। ইমামের মর্যাদা বেশি না মুয়াজ্জিনের মর্যাদা বেশি? তো একতলাপ দেখা দিচ্ছে। পিছনের দিকে অনেকে বলতেছে ইমাম সাহেবের মর্যাদা বেশি, আবার কেউ কয় মুয়াজ্জিনের মর্যাদা বেশি। ছাত্র এবং শিক্ষক দুইজনের মধ্যে ছাত্রের মর্যাদা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা ইলম শিখার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহর এই বান্দা আল্লাহর রাস্তায় যেন জিহাদে বের হলো। সুবহানাল্লাহ। সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই ছাত্রের জন্য রাস্তার মধ্যে তাদের ডানাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ছাত্রের কত মর্যাদা দেখছেন? তাহলে শিক্ষকের চাইতে ছাত্রের মর্যাদা। বাংলাদেশে ছাত্র আগে সালাম দেয় না শিক্ষক আগে সালাম দেয়? বলেন দেখি। আমরা শিখাই ছাত্ররা ওস্তাদের সালাম দিবা, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারাতে কোন ছাত্র সালাম দিতে পারে না, শিক্ষকে সালাম দে। বাংলাদেশে সালাম দেখে ছাত্র শিক্ষককে সালাম দে। শিক্ষক সহজে সালাম বাহির হয় না। আমরা যারা টিচার, আমরা খুব ভাব নিয়ে বসে থাকি, ছাত্র সালাম দিব, তারপরে আমরা শুধু বলবো ওয়ালাইকুম আসসালাম। মনে হয় যেন আল্লাহ আমাদেরকে বানাইছেন খালি ওয়ালাইকুম আসসালাম বলার জন্য, আসসালামু আলাইকুম বলার জন্য মনে হয় আমাদেরকে বানায় নাই। কি বলেন? মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, এই ধরনের যত সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, কাউকে সালাম দিতে দেখি না, খালি সালাম নেওয়ার জন্য বসে থাকে। কিন্তু আমার নবীর আদর্শ হলো সালাম দেওয়া, সালাম নেওয়া না। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারছে? মদিনার উলামায়ে কেরাম, উলামায়ে মাদিনা ছাত্রদেরকে আগে সালাম দেন। ক্লাসে ঢোকার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাল্লিমুল কাদিমু আলাল জুলুস, আগমনকারী যারা বসে আছে তাদেরকে সালাম দিবে। স্টুডেন্ট ক্লাসে বসে আছে, শিক্ষক ক্লাসে আগমন করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো সালাম দিবে শিক্ষক। সালাম দিবে কে? শিক্ষক। কয়েকটা বিষয় জড়িত। একটা হলো শিক্ষক আসছেন, ছাত্ররা আগে থেকে আছে। আরেকটা হলো শিক্ষকের চাইতে
ছাত্রের মর্যাদা বেশি। তাহলে আজকের এই ক্লাসে আপনাদের মর্যাদা অনেক বেশি। তাহলে মর্যাদা যেহেতু বেশি, সম্মান যেহেতু বেশি, সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমার চাইতে আপনাদের বেশি। এই জন্য মর্যাদাবান সম্মানিত ব্যক্তি যদি মাহফিলের মাঝখান দিয়ে উঠে চলে যান, কি বলেন, সম্মান রক্ষা হবে? এবার আর কয় না, মনে হয় নিয়ত আছে চলে যাওয়ার। মাঝখান দিয়ে উঠে যাওয়ালে আদব রক্ষা হবে? আদব যদি রক্ষা না হয় তাহলে কি হবে? সবাই কয় না। ওই কথা একটা, আমরা বলবো আদবের খেলাফ, বাকিটা উচ্চারণ করব না। কি বলবো? আদবের খেলাফ। আদবের খেলাফ যেটা হয় এটা তো সবাই জানে, তো ওইটা বলা লাগবে না, ওইটা বলতে হবে আদবের খেলাফ। ইমামের মর্যাদা বেশি না মুয়াজ্জিনের মর্যাদা বেশি? মুয়াজ্জিনের মর্যাদা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। রব্বুল আলামিন, ইমামদেরকে আপনি সঠিক রাস্তা দেখিয়ে দিন, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিন, আর মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য দোয়া করছেন হেদায়েতের, মুয়াজ্জিনের জন্য দোয়া করেছেন মাগফিরাতের। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, মাগফিরাতের দোয়া হেদায়েতের দোয়ার চাইতে বেশি সম্মানের, বেশি কল্যাণের। মুয়াজ্জিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হলো মাগফিরাতের, গুনাহ মাফ করার। এজন্য ইমামের চাইতে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। বাংলাদেশে সবাই ইমাম হতে চায়, কেউ মুয়াজ্জিন হতে চায় না। মুয়াজ্জিন খুঁজে পাওয়া যায় না, কেউ আজান দিতে রাজি হয় না, সবাই কি ইমাম। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তালেবুল ইলম, ইলম অর্জনকারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিন। সকলে বলি আমিন। এবার আমাদের ক্লাস শুরু করি নাকি? আজকের ক্লাসের বিষয়বস্তু হলো উসুলুল ঈমান। আজকের ক্লাসের এই টপিকসের উপরে আলোচনা, প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ক্লাসে রাজি আছেন? ক্লাস যদি ভালোভাবে না করেন তাহলে কিন্তু এই বিষয়টা, টপিকসটা ভালো করে বুঝতে পারবেন না। এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। বিষয়টা কি? কথা কয় না, ক্লাসে কথা বলতে হবে। জিজ্ঞেস করলে উসুলুল ঈমান, ঈমানের উসুল। ঈমানের কি? ঈমানের নাম শুনছেন এর আগে? ঈমানের উসুল এই বিষয়ে ক্লাস করছেন? কথা কয় না, করছিও কয় নাকি? এই দেশের মানুষ মনে হয় চুপ করে থাকা বেশি পছন্দ করে নাকি? জি, তাহলে কথা বলেন না কেন? ঈমানের উসুল, ঈমানের উসুল এই বিষয়ে এর আগে ক্লাস করেছেন কিনা? তাহলে বোঝা যায় নতুন ক্লাস, নতুন টপিকস। ঈমানের কি? উসুল। ঈমানের উসুল এই বিষয়টি আমাদের দেশের অসংখ্য মুসলিম ভাই বোন এখনো শুনেও নাই। ঈমানের আবার উসুল কি? ঈমান তো আলহামদুলিল্লাহ জন্মসূত্রে, ওয়ারিসি সূত্রে পাই গেছি। একবার যদি ঈমান ঢুকে, আর ঈমানকে যত অত্যাচার করবেন, যত নির্যাতন করবেন, ঈমান কিন্তু আর কোনোদিন বাহির হওয়ার সম্ভাবনা নাই। কি ঈমান বাহির হওয়ার সম্ভাবনা আছে? বাংলাদেশে ওযু ভেঙে যায়, ওযু চলে যায়, এরকম মুসল্লি দেখা যায়। নামাজ ভেঙে যায়, এরকম মুসল্লি দেখা যায়। রোজা ভেঙে যায়, এরকম মুসল্লি দেখা যায়। কিন্তু ঈমান ভেঙে গেছে, ঈমান চলে গেছে, এইরকম একজন মুসলমান আজ পর্যন্ত কেউ দেখছেন নাকি? দেখছেন আপনারা? যে এই নড়িয়া উপজেলা বা শরীয়তপুর জেলায় একজন মুসলমানের ঈমান চলে গেছে, এইরকম মুসলমান দেখছেন? তাহলে বোঝা যায় বাঙালির ওযু যাইতে পারে, নামাজ যাইতে পারে, রোজা যাইতে পারে, বাঙালির জীবনে কোনোদিন ঈমান যায় না। বাঙালির ঈমান যায় না, সব যাইতে পারে, ঈমান যায় না।
কারণ আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনি না যে একজন ভাইয়ের একজন বোনের ঈমান চলে গেছে। তাহলে কেন ঈমান যায় না? ওযু যাইতে পারে, নামাজ যাইতে পারে, রোজা যাইতে পারে, ঈমান যায় না কেন? ঈমান না যাওয়ার কারণ হলো একজন মানুষ যদি ঈমান যাওয়ার কারণ না জানে সারা জীবনও তার ঈমান যাবে না। যেমন একজন মানুষ যদি রোজা ভঙ্গের কারণ না জানে, ওযু ভঙ্গের কারণ না জানে, নামাজ ভঙ্গের কারণ না জানে, তার জীবনেও কোনোদিন নামাজও ভাঙবে না, ওযুও ভাঙবে না, রোজাও ভাঙবে না। ওযু ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, দেখছেন এই এলাকার সবাই কিন্তু জানে, সব জানা জিনিস। স্টুডেন্ট সব মেধাবী মেধাবী, ভালো ভালো স্টুডেন্ট। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? জি কয়টা? 19টা। মাশাআল্লাহ, দেখছেন সবাই জানে, মুরব্বীও জানে, শিশুও জানে। নামাজ ভঙ্গের কারণ 19টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি বলেন দেখি এবার? কি? বরবাদ। এই জন্যই তো বাঙালির ঈমান যায় না, কারণ বাঙালি ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, হজ ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কোনো কারণ জানে না। বাঙালির এই জন্য ঈমান যায় না। আল্লাহর কোন বান্দা ওযু ভঙ্গের কারণ জানে না। আল্লাহর বান্দা রাত্রে ওযু করে এশার নামাজ পড়ছে, সারা রাত ঘুমাইছে, ফজরের সময় ওযু বাদে মসজিদে চলে আসছে। জিজ্ঞাসা করা হলো, চাচা ওযু করেন নাই কেন? ফজরের নামাজে ওযু বাদে আসছেন কেন? চাচা বলে, বাতিজা এশার নামাজের ওযু করছি না, এখন আবার ওযুর কি দরকার? তো চাচা আপনি যে রাত্রে ঘুমাইছেন, কই ঘুমাইলে কি হয়েছে? ঘুমাইলে আমার ওযু কোনখান দিয়ে ভাঙছে? ঘুমাইছি না, আমার ওযু কেমনে ভাঙছে? কি বলেন? চাচা দিনে কতবার প্রস্রাবখানায় গেল, টয়লেটে গেল, তাও চাচার ওযু ভাঙে না। ফজরের নামাজের ওযু দিয়ে এশার নামাজ পর্যন্ত পড়তে পারে। বিশেষ করে শীতের দিন এতবার ওযু করা তো আরো কষ্টের। কি বলেন? তাহলে চাচা প্রস্রাবখানায় গেছে, টয়লেটে গেছে, ওযু ভাঙে নাই। কারণ হলো প্রস্রাব করলে, টয়লেটে গেলে ওযু ভাঙে, চাচা তো এটা জানে না। এই জন্য ওযু ভঙ্গের কারণ যদি আল্লাহর কোনো বান্দা না জানে, সারা জীবনেও তার কোনোদিন ওযু ভাঙবে না। নামাজ ভঙ্গের কারণ যদি আল্লাহর কোনো বান্দা না জানে, সারা জীবনেও তার কোনোদিন নামাজ ভাঙবে না। ঠিক ঈমান ভঙ্গের কারণ যদি আল্লাহর কোনো বান্দা না জানে, জীবনেও কোনোদিন তার ঈমান ভাঙবে না। এমন কি জীবনে এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে আল্লাহর বান্দার ঈমান যায় না। কয় মিয়া নামাজ না পড়লে কি হইব? ঈমান কিন্তু আমার খুব মজবুত। কি বলেন? বাংলাদেশের নামাজ না পড়লেও ঈমান মজবুত থাকে, ঈমান শক্তিশালী, স্ট্রং থাকে। কয় মিয়া তুমি নামাজ পড়লেও তোমার ঈমান দুর্বল, আমি নামাজ না পড়লেও আমার ঈমান কিন্তু খুব শক্ত। এই দেশে নামাজ না পড়িও ঈমান শক্ত থাকে, কারণ ঈমান ভঙ্গের কোনো কারণে জানে না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটি, সেটির নাম হলো ঈমান। সেটির নাম কি?